একটি দেশ বা একটি সরকার তার সেনাবাহিনী নিয়ে গিয়ে অন্য দেশে আক্রমণ করা এবং আক্রমণ করে সেই দেশে সরকারকে পরাজিত করে সেখানে নিজের শাসন কায়েম করা, এটা হলো সাম্রাজ্যবাদ। তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যুগে, ব্রিটিশ উপনিবেশিকতাবাদের যুগে যে অখণ্ড ভারত, আজকের ভারত খণ্ডিত, এই অখণ্ড ভারতের এক একটা দেশ তৈরি হয়েছে ভাগ হয়ে নেপালের উপর, ব্রহ্মদেশের উপর, আফগানিস্তানের উপর, সিংহলের উপর, যেটা আজকে শ্রীলঙ্কা, এই সব দেশে উপনিবেশিক শক্তিরা তারা বাণিজ্য শুরু করে। ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে ভাস্কো দা গামা বাণিজ্য করবার জন্য আসেন এবং তার উদ্যোগে সেই দেশের সরকার ভারতে একাধিক বাণিজ্য কুঠি তৈরি করেছে। দেখো, ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন এবং তার উদ্যোগে তার কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায়, যেমন বোম্বাইয়ে, এখন মুম্বাই হয়েছে, এই বোম্বাইয়ে বাণিজ্য কুঠি স্থাপন করেছে। সালসেট, বেসিন, হুগলি, কোচিন, দিউ, এই সমস্ত স্থানে পর্তুগিজরা তাদের উপনিবেশ স্থাপনের জন্য বাণিজ্য কুঠি তৈরি করেছে, ব্যবসা করবার জন্য। 2 নম্বর হচ্ছে ওলন্দাজ। প্রথমে আমি আলোচনা করলাম কি বলো, পর্তুগিজ তো, এবার দ্বিতীয়ত আমরা আলোচনা করব ওলন্দাজরা কিভাবে ভারতে উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছে। ওলন্দাজরা বাণিজ্য কুঠি স্থাপন করে ব্যবসা করবার জন্য পুলিকট, সুরাট, নেগাপট্টম, কোচিন, চুচুড়া পশ্চিমবাংলার, কাশিমবাজার বহরমপুরের পাশে তোমরা জানো, পাটানি প্রভৃতি স্থানে ওলন্দাজরা বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে প্রথমে কারা বাণিজ্য কুঠি স্থাপন করেন? ভারতে উপনিবেশিকতা প্রক্রিয়াকে চালানোর জন্য পর্তুগিজরা, জোরে জোরে বলবে। তারপরে দ্বিতীয়ত আমরা দেখলাম ওলন্দাজরা বাণিজ্য কুঠি স্থাপন করে, তাই তো। 3 নাম্বার হচ্ছে ইংরেজ বাণিজ্য কুঠি। দেখো, ইংরেজ ইস্ট